ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কারণ আজকে প্রচণ্ড খুশি এই কারণেই যে আজকে সরস্বতী পুজো। তো এখন বাজে 12টা, এখনই আমি ভিডিওটাকে স্টার্ট করলাম। অঞ্জলি টঞ্জলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে বের হবো। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এমনকি দেখি কোথায় ঘুরতে যাই। আর সরস্বতী ঠাকুর তো আজকে লেভেলে যাবে। তো যাই হোক, তোমাদের সাথেও শেয়ার করবো, দেখি কোথায় ঘুরতে যাচ্ছি, কি করতেছি। তো দেখতে থাকো, ব্লগটা ভালোই লাগবে। আর আমি শাড়ি টাড়ি বের করছি ঠিকই, কিন্তু এখন জানি না কোন শাড়িটা পরবো, দেখি তারপরে রেডি হয়ে দেখা হচ্ছে। হওয়া কমপ্লিট। এই যে আমার লুক, এই যে কাকিমার মেয়েটা, এই যে আমার ছেলে। তো সবাই যাচ্ছে। এই যে কাকিমাকে হেভি লাগছে। হাই বাই বাই। তো যাই হোক, আমরা বের হয়েছি। আর এইদিকে আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমার, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। যে আমার বোনের লুক, এই বোন রেডি, এই দেখা একটু। যাই হোক, এই যে রেডি হয় নাই এখনো, এখন বাজে 2:30। ও আসতে লেট করলো। যাই হোক, আর এদিকে এই বোন রেডি হয়ে গেছে, তো আমাদেরকে বলতেছে বের হয়ে যেতে, আর ওরা পরে যাবে 2 বোন। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে বের হই, ওরা আস্তে ধীরে যাবে, মেয়ে মানুষ তো, আমরা বের হয়ে যাই। তাই তো কাকিমা, ঠিক তো? আমরা বের হয়ে যাই, চলো। তো আমার ছেলে আর আমি, এই যে, তাই না বাবা? আমাকে একটু দেখা ফুল লুকটা, এখান থেকে ধরে ক্যামেরাটা আস্তে করে ধর। আমাকে দেখা একটু লুকটা, এইভাবে ধর, এইভাবে দেখা, এই যে এইভাবে দেখা, নিচের দিকে খেলা। এই যে আমার লুক ফাইনালি। যাই, আমরা উঠে পড়েছি। এখন যাচ্ছি কোথায়? তিস্তা উদ্যানে। তিস্তা উদ্যানে কত ভিড় হয়, কত সরস্বতী ঠাকুর দেখতে পাবো, আমরাও যাই। আমার তো এখন বিয়ে হয়ে গেছে, তাই আমাদের এরকম কোনো ব্যাপার নেই। যাই দেখি, কত ঘাম ছুটতেছে রে। দেখো এখানে কত সরস্বতী ঠাকুর, এটা কিন্তু একটা স্কুল। যাই হোক, প্রচন্ড। তো বন্ধুরা দেখো, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। দেখছো আমাদের তিস্তা উদ্যান বলে, তিস্তা উদ্যান আজকের দিনে এত ভিড়, বিশ্বাস করতে পারবে না। দেখো এখান থেকে লাইন, কি ভিড়, কি ভিড় বন্ধুরা। দেখো বাপ রে বাপ, সরস্বতী ঠাকুর সব বাইরে বের হয়ে গেছে, সব বাইরে, একটাও বাড়ির ভিতরে আর নেই। দিদিও তো একই শাড়ি পরছি রে, এই শাড়ি তো পরার কথা ছিল। হ্যাঁ, আমরা যে বাড়ায় যাচ্ছি, আবার যদি ঢুকে আবার টিকিট নিলাম না। ওই যে টিকিট কাটছে তো আগে, দিয়ার মাসি টিকিট কাটছে তো, এইটা আমাদের জন্য দাঁড়াই আছে, ওই জন্য তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। বাপরে, পড়াশোনা জানি। হ্যাঁ, কত বছর পড়াশোনা? তুই এখন কত বছর পরে আসলি? আমি তো আগে আগে আসছি অনেকবার। ওই তো 14 বছর, 14। সব ছেলে মেয়ে এখানে দেখতে পাবে বন্ধুরা, তাই না? তুলবো তো রে বাবা, চলো এখন একটু বন্ধুরা ফটো টটো করি, কেন ফটো না তুললে তো ভালো লাগবে না। দেখো দেখো চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। কাকিমা হাই কর, হাই কর।
গাইস দেখো, সোনাই এখন বাদাম কিনতে যাচ্ছে। ও এখন বাদাম খাবে। এই দেখো বাদাম, ও এখন বাদাম কিনবে। এখন বাদাম খাবো আমরা। এই বাদাম না হয়ে গেছে। বাদাম খাবো এখন, বাদাম মন চাচ্ছে কিছু খেতে। এখন কি খাই, ওর জন্য বাদামই খাই। আসু করা বোনরা, অপেক্ষায় থাকি। এটা আরে বাইরে অন্য কিছু খাবো। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হচ্ছি, কেননা এখানে আর কিচ্ছু দেখার মতো নাই। অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম, শুধু চারিদিকে ওয়াও আর ওয়াও দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। এই ভাবলাম একটু। তো আমরা কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে আর দেখার মতো কিচ্ছু নাই। দেখি বাইরে যদি কিছু দেখা যায়। যাই দেখা হায় তো কর কি। তো এরা এতক্ষণে আসলো বাড়ির থেকে, ওদেরকে দেখে আসলাম। ওরা কলেজে গেছে, কলেজ থেকে এদিকে চলে আসলো। যাই হোক, এখন অ্যাডজাস্ট হলাম, জানি না। দেখা যাবে না এরকম অবস্থা। হ্যাঁ, চলে আসলাম কমার্স কলেজে, তাই না? এখানে কিন্তু যা লেভেলে দিচ্ছে দেখি, দেখাচ্ছি, দাঁড়াও, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এটা কিন্তু কমার্স কলেজ, খুব সুন্দর। দেখো, যেখানে বিরিয়ানি খাবো ওখানকার অবস্থা। ভাবলাম এখানে খাবো একটু, লাইন। ওমা বুঝিবে না, এখন বল। হ্যাঁ, আর দুটা, এটা চিলি চিকেন দিয়ে বিরিয়ানি। যাই হোক, কিছু বল, যে খাওয়ার পরে দেখা হচ্ছে। খাই দে, বল কেমন হলো না? তো যাই হোক, এই যে খাই। কাকিমা তো বসে গেছে, কাকিমা খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো যাই হোক, খাই। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সরস্বতী ঠাকুর চারিদিকে শুধু। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না বেশি, ব্লগটাকে এখানেই শেষ করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা। টাটা।